তাহলে ওকে, তাহলে চলুন আমরা আজকে এই ট্রেডটা টার্গেট হিট টার্গেট হিট হয়েছিল ওই দিনকে আমার। তো ওই ট্রেডটা চলুন আমরা আজকে এক্সপোজ করি। টার্গেট হিট, ডে ক্লোজ, ডে বাই বাই। ওই দিনকে আমি কিভাবে বাই বাই নিয়েছিলাম আপনার কাছ থেকে। টার্গেট হিট মানে আপনার টার্গেট হিট বলতে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যদি আপনাকে ড্র করে দেখাই, ড্র করে দেখাইলে দেখতে পারবেন এই যে মার্কেটের ট্রেন্ড কোন দিকে, ডাউনে। ট্রেন্ড ডাউনে, রাইট? হ্যাঁ, ট্রেন্ড ডাউনে আছে। বাট মার্কেটের যে এই ট্রেন্ড লাইনটা দেখতেছেন না, এই ট্রেন্ড লাইনটা, এই ট্রেন্ড লাইনটা আসলে মার্কেটের একদম ভ্যালিড ট্রেন্ড লাইন। এটা একদম ভ্যালিড ট্রেন্ড লাইন, ভ্যালিড ট্রেন্ড লাইন। এই ভ্যালিড ট্রেন্ড লাইনটা মার্কেট এইখান থেকে মার্কেট উপরে যাবে আমার মনে হয়। মার্কেট মনে হয় বলতে মার্কেট মানে ছোট মার্কেটের যে ট্রেন্ড লাইন, মানে ছোট টাইম ফ্রেমের ট্রেন্ড লাইন থেকে বড় টাইম ফ্রেমের ট্রেন্ড লাইনগুলো মার্কেটে বেশি কাজ করে, বেশি উপকার করে। আমি তো একজন ট্রেন্ড লাইন ট্রেডারে ফলো করি, আর আমি ট্রেন্ড লাইন ট্রেডিং শিখছি আপনাদেরকে যেগুলো বলছিলাম। সো আমি ট্রেন্ড লাইন ট্রেডিং করি, টরিটেড থেকে শিখছি আমি। টরিটেড থেকে আমি ট্রেন্ড লাইন ট্রেডিং শিখছি, অ্যান্ড শি ইজ মাই মেন্টর। সো আমি ট্রেন্ড লাইন ট্রেডিংয়ে শিখছি এবং ট্রেন্ড লাইন ট্রেডিংয়ে করি অলওয়েজ। মানে আপনার স্ট্র্যাটেজি 10টা থাকার দরকার নেই, একটার স্ট্র্যাটেজি থাক, আপনি ওইটারে ভালো করে বেটার করে করতে পারলে আপনি অনেক আগায় যাবেন। আপনি যদি একটা স্ট্র্যাটেজি ভালো করে আগায় ধরতে পারেন, অনেক আগায় যাবেন। চলুন আমরা এইটা আসলে আরো ভালো করে বুঝি। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে ট্রেন্ড ডাউনে। ওকে, ট্রেন্ড ডাউনে। ট্রেন্ড ডাউন বলতে এখানে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট ডাউনে যাইতেছে, ডাউনে যাইতেছে, যাইতে যাইতে এই মার্কেটটা কোন পর্যন্ত ডাউনে যাবে এটা আপনার জানা থাকতে হবে। ওই লেভেলগুলো আপনার বুঝতে হবে, কোন সাপোর্ট পর্যন্ত যাইতে পারে, কোন রেজিস্ট্যান্স পর্যন্ত মার্কেটটা ড্রপ করতে পারে। মার্কেট ওই পর্যন্ত যাওয়ার পরে মানে মেজর ট্রেন্ড কলম আমার বুলিশই ছিল, এটা এটা আমার মেজর ট্রেন্ড বুলিশই ছিল। তারপরে এখান থেকে মার্কেট এই ট্রেন্ড লাইন পর্যন্ত আসছে, এই ট্রেন্ড লাইন পর্যন্ত এসে এখানে হিট করে মার্কেট এখান থেকে পুল ব্যাক নিচ্ছে। যখন যখন এখান থেকে মার্কেটের প্লাস মার্কেটের টাইমিং, আপনার ২টা ৩টা জিনিস এক থাকতে হবে, টাইম, টাইমিং অ্যান্ড আপনার অ্যানালাইসিস আর ট্রেন্ড। টাইম, টাইমিং, অ্যানালাইসিস অ্যান্ড ট্রেন্ড। টাইম এক, টাইমিং, অ্যানালাইসিস অ্যান্ড ট্রেন্ড। ৪টা জিনিস যদি একরকম থাকতে পারে আপনার, তাহলে আপনি অনেক আগায় যাবেন। যেমন টাইম, টাইম বলতে আপনি কোন সেশনে ট্রেড করেন, কখন আপনার মার্কেটে ভলালিটি থাকে। মার্কেটে ভলালিটি আছে, মার্কেটে দেখছেন ভলালিটির ভাব দেখছেন, মার্কেটে প্রচুর ভলালিটি। তো এখান থেকে এখানে আমার টাইমিং মিলে গেছে। টাইমিংয়ে মিলে যাওয়ার পরে হাই মার্কেটে এখান থেকে সাইডওয়েজ করছে, কিছুটা সাইডওয়েজ, পুরোটা সাইডওয়েজ। সাইডওয়েজ করার পরে মার্কেট এখানে এসে এই ক্যান্ডেলটা স্পাইক করে মার্কেটে এই নিচে লিকুইডিটি সব নিচে। লিকুইডিটি নেওয়ার পরে মার্কেট সোজা উপরে যায়। মার্কেট এই পর্যন্ত আসার পরে আরেকটা লিকুইডিটি নিচে। মার্কেট দেখেন কি ভয় দেখায় মার্কেট। এই ক্যান্ডেলটা পুরো মার্কেটের ভয় দেখাইছে, দেখানোর পরে মার্কেট আবার উপরে গেছে। ক্লোজ করছে গেলাম উপরে নিয়েই, ক্লোজ করছে উপরে নিয়ে, তারপরে মার্কেট উপরে গেছে। উপরে যায় আবার দেখেন এই ক্যান্ডেলটায় কি করছে মার্কেট। এই ক্যান্ডেলটা মার্কেট রেড ক্যান্ডেল দেখাইছে, মানে মার্কেট নিচে যাবে এরকম একটা ভাব নিচ্ছে। কিন্তু মার্কেটের মানে টাইম আপনি অলওয়েজ ফলো করবেন হায়ার টাইম ফ্রেম। হায়ার টাইম ফ্রেম ফলো করলে আপনার ট্রেন্ড যদি আপনার ট্রেন্ড লস হইলেও ওটা লস হইতে দেরি হইব। আপনি যদি সবসময় হায়ার টাইম ফ্রেম, আপনি যদি 1 মিনিটের টাইম ফ্রেমে ট্রেড করেন, 5 মিনিট, 15 মিনিট, 1 ঘন্টা আপনি ফলো করতে হবে। তাহলে পরে আপনার ট্রেডটা সঠিক হওয়ার সম্ভাবনা বেশি। সো এখানে মনে করেন যে এই ক্যানেলটায় আমার, সো আমি যখন এন্ট্রি নিয়েছিলাম তখন আমার এটা হায়ার টাইম ফ্রেমে আমার মার্কেট বুলিশ দেখা দিয়েছিল। মার্কেটটা এই ক্যান্ডেলটা, এই যে ক্যান্ডেলটা পুরো যে সিস্টেমটা, এই ক্যান্ডেলটা মার্কেট উপরে যাইব। সো এইখান থেকে আমি হায়ার টাইম ফ্রেম আমার ভরসা ছিল, এই কারণে আমি এন্ট্রি নিছি। এখানে এন্ট্রি নেওয়ার পরে এখানে এসে মার্কেট ট্রেন্ড লাইনে হিট করেছে, ট্রেন্ড লাইন হিট করে মার্কেট সোজা উপরে গেছে।
সো আপনারা তো দেখতেই পাচ্ছেন টিপি হিট করছিল। আর টিপি হিট করার কারণ আমার অ্যানালাইসিস সঠিক ছিল, টাইমিং সঠিক ছিল। এই কারণে আমার টিপিটা হিট করছিল। আপনারা ট্রেড শিখতে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, সমস্যা নাই, আমি ট্রেড শিখামু। কেমনে কি করতে হয়, মার্কেট কোন অবস্থায় কিভাবে কাজ করতে হয়, কখন ধৈর্য ধরতে হয়, কখন পেশেন্ট রাখতে হয়, সব শিখামু ইনশাল্লাহ। খালি আমার সাথে থাকেন ইনশাল্লাহ, সব শিখামু। আর ট্রেডিং এত সহজ না ভাই, ট্রেডিং আসলে শিখতে পারলে তো সহজ। মানে আপনাদের আমি ডিমোটিভেট করতেছি না। ট্রেডিং পৃথিবীতে ওই যে একটা রবিন ভাই একটা কথা বলছিল, বাংলাদেশের বড় ট্রেডার, সে একটা কথা বলছিল যে দুনিয়াতে যে কেউ একটা কাজ করছে সেই কাজটা আপনিও করতে পারবেন, সহজ, এটা সহজ সত্য কথা এটা। দুনিয়াতে যদি কেউ ট্রেডিং করতে পারে সেটা আপনিও পারবেন, কিন্তু নিজের প্রতি ধৈর্য থাকতে হবে, বিশ্বাস থাকতে হবে। Say it louder, say it louder. Oh, you're the question, you're the answer.